নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। আজকের এই ভিডিওটা একটা বড় উদ্দেশ্য নিয়ে। ভিডিওটা মার্কেটে প্যানিক হয়েছে, বড় সেলিং হয়েছে মার্কেটে বিটকয়েন নতুন অল টাইম হাই বানানোর পরে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে বিটকয়েন নতুন অল টাইম হাই বানানোর পরে এত কেন হঠাৎ কি সেলিং প্রেশার এলো, যার জন্য পরপর কিছুদিন ধরে, লাস্ট কয়েকদিন ধরে আমরা সেলিং প্রেশার এত দেখতে পাচ্ছি। লাস্ট উইক পুরো সেলিং প্রেশার ছিল এবং এই উইকেও স্টার্টিং আজকে শুরুর দিন, প্রথম দিন এই উইকের, তো আজকেও আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। মার্কেটে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এই উইকে অ্যাটলিস্ট মার্কেট এখান থেকে বাউন্স করবে, এখান থেকে একটা বাউন্স করবে। তো দাঁড়ান এক সেকেন্ড, তো সেটা কেন হলো না? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আপনাদের আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আমরা বিটকয়েনের চার্ট দেখব। বিটকয়েনের ডেইলি চার্ট আমরা চলে এসেছি। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে এটা বিটকয়েনের 1 ডের চার্ট। তো সেই চার্টে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বিটকয়েনের পর লাস্ট কয়েকদিন ধরে, দাঁড়ান এক সেকেন্ড, লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাবো, চার্টটাকে একটু জুম ইন করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিটকয়েনের চার্টে দেখুন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এবং 5 দিন, আজকে পঞ্চম দিন পর মার্কেট ফল করছে। মাঝখানে 2 দিন একটু স্টেবিলিটি দেখা গিয়েছিল এই রেজিস্ট্যান্সের কাছে এবং যে সেটা ধরে রাখতে পারেনি বিটকয়েন, আজকে সেটা ব্রেক করে ডাউন করেছে। তো এটা কেন হলো? এটা হওয়ার সবচেয়ে বড় কারণ মার্কেট আমাদের সবসময় উল্টো দিশাতে নিয়ে যেতে চায়। অর্থাৎ হোয়েল যারা আছে, যারা বড় সেলার রয়েছেন, তারা কোনো সময়ই এটা চান না আমরা খুব বেশি একটা প্রফিট করি। আপনি আমাদের মতো রিটেলাররা খুব বড় প্রফিট করি। সেই জন্য তারা সবসময় উল্টো ডাইরেকশানে একটা এমন মুভ নিয়ে আসেন, আনএক্সপেক্টেড মুভ, যার জন্য আমরা প্যানিক করে যাই এবং আমরা সেল করে দিই। এটাই তারা চান এবং প্রত্যেকবার এটাই হয়ে আসছে। আপনি দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দাঁড়ান, এবার দেখুন, যখন এখান থেকে বিটকয়েন উপরের দিকে যাবে, তখন আপনি যদি দেখেন যে এই ক্যান্ডেলটা দেখে, এই পার্টিকুলার ক্যান্ডেলটা দেখে কেউ বলবে নেক্সট মুভমেন্ট এত বড় হবে, এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে? না, এটা হবে না, এটা হওয়া উচিত ছিল না, টেকনিক্যালি এটা হওয়া উচিত ছিল না। এরপরে যখন এই পার্টিকুলার জোনে একটা এলো, এখান থেকে একটা সুন্দর ব্রেকআউট দিল, তারপরে দেখুন আরেকটা জোন ক্রিয়েট করলো, তার ব্রেকআউট দিল, এইখান থেকে এই জায়গা অবধি পৌঁছতে কোনো সমস্যা হলো না। তারপরে দেখুন আরেকটা জোন দিয়ে ব্রেকআউট, তারপরে দেখুন হঠাৎ কিন্তু ডাউনফল চালু হলো। দেখুন পরবর্তী মুভমেন্ট কিন্তু আপ ট্রেন্ড, আপওয়ার্ড। দেখুন আপনি এখান থেকে এটা কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট, কিন্তু তার আগে কিন্তু কারেকশান নিল, তারপরে আবার উঠলো, ধরে রাখতে পারলো না প্রাইস, আবার কারেকশান নিল, দেন মার্কেট কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিল, তারপরে একটা ব্রেকডাউন, সাপোর্টে আসার চেষ্টা করলো, সাপোর্টে এলো না, মার্কেটে বাইং প্রেশার এত বাড়লো যে মার্কেট আরেকটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করলো। তো এটা মার্কেটের নেচার, এইভাবেই মার্কেট চলে আসছে। আপনি এটা দেখে অভ্যস্ত নই। আমরা এটা দেখি যে এই বোধহয় বিটকয়েনের অল টাইম হাই চলে এলো, এরপরে মনে হয় এবার ডাউনফল চালু হবে। না, আমরা যদি এই বিষয়গুলোকে এত লাইটলি নিই তাহলে আমরা কোনোদিন প্রফিট করতে পারবো না। এটা নেচার, এটা যে কোনো মার্কেটের ক্ষেত্রে নেচার, যে মার্কেট সবসময় কীভাবে মুভ করে, এই 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 এটা মার্কেটের নেচার। মার্কেট কোনোদিন লিনিয়ারলি মুভ করতেই পারে না। এটা সেকাল থেকে একাল অবধি এটাই চলে আসছে। আমরা এতে প্যানিক করলে সেটা আমাদের ফল্ট। মার্কেট ক্যানট ডু এনিথিং, মার্কেট কিছুই করতে পারে না, এতে মার্কেটের দোষ দেওয়া যায় না। তো এখানটায় দেখুন মার্কেট নিচের দিকে এসছে, তাতে ভলিউম কিন্তু সাপোর্ট করেনি মার্কেটকে, ভলিউম খুব বেশি নেই। এর সঙ্গে আমি একটা নতুন ইন্ডিকেটর অ্যাড করতে চাই, যেটা আরএসআই। এক
একটা RSI নামক ইন্ডিকেটার আমি অ্যাড করতে চাই, যেটা এর আগে আমি কোনোদিন ইন্ট্রোডিউস করিনি আপনাদের সঙ্গে। একটু বুঝতে অসুবিধা হবে, আমি যতটা সম্ভব সহজ সম্ভবভাবে বোঝানোর চেষ্টা করব। এটা খুব বড় একটা ইন্ডিকেটার, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটার একটা থাম্ব রুল রয়েছে, যে আমরা অনেকে মনে করেন 70-র ওপরে গেলে সেটা ওভারসোল্ড জোন, ওভারবট জোন, আর 30-র নিচে গেলে ওভারসোল্ড জোন। 70-র ওপরে গেলে ওভারবট, 30-র নিচে গেলে ওভারসোল্ড। অর্থাৎ 30-র নিচে এলে আমরা বাই করতে পারি, 70-র ওপরে গেলে আমরা সেল করতে পারি। এবার 70-30 কি এর রেঞ্জ কি? এর রেঞ্জ হচ্ছে 0 to 100। আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, এর রেঞ্জ 0 to 100 আপনি দেখতে পাচ্ছেন, এর রেঞ্জ কিন্তু 0 to 100। এবার দেখুন, এই 100 ম্যাক্সিমাম, 0 মিনিমাম, এর মধ্যে এ মুভ করতে থাকে এরকম করে। এবার এর সঙ্গে প্রাইসের কি সম্পর্ক? এটা ল্যাগিং ইন্ডিকেটার। এটা এমন একটা ইন্ডিকেটার যেটা মার্কেটের মুভমেন্টকে বলে। কিন্তু আমি 70-30 রুলে অতটা বিশ্বাসী নই। আমি 20 to 40 এবং 40 to 60, 60 to 80 তিনটে জোনে এটাকে ভাগ করেছি। আমি 0 to 20 কি? এখানে এটা ইন্ডিকেট করে যে মার্কেট নিচের দিকে ক্রমশ যাচ্ছে এবং এটা কন্টিনিউয়েশন থাকবে। 20-তে রিচ করে গেলে তখন আমরা এটা মনে করব যে হ্যাঁ, এবার মার্কেটে কিছু মুভমেন্ট, আপসাইড মুভমেন্ট হয়তো আশা করতে পারি। বাট অ্যাট দ্যাট পার্টিকুলার টাইমে 20-তে টাচ করলো, সেই মুহূর্তে আমরা মনে করতে শুরু করলাম যে হ্যাঁ, এই তো মার্কেট এবার উপরে যাবে, আমি কিনে ফেললাম, কারণ ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে অপূর্ব সাহা এটা বলে ফেলেছে। দ্যাট ইজ নট দ্য রাইট অ্যান্সার। সেই রেঞ্জে হতে পারে, মার্কেট একটা রেঞ্জে চলে। এরপরে 40-তে কি? 40-তে 0 to 40 মানে সেই 20 to 40 মানে একটা মুভমেন্ট হচ্ছে, ডাউনসাইড মুভ। অর্থাৎ 20 to 40 মানে আপসাইড মুভমেন্ট চালু হয়েছে, 40 to 20 মানে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট হচ্ছে। 40 to 60 মানে রেঞ্জিং চলছে, বা যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড কন্টিনিউয়েশন হচ্ছে। সেটা আপ ট্রেন্ড হতে পারে, ডাউন ট্রেন্ড হতে পারে। 40 to 60-র দিকে হলে সেটা আপ ট্রেন্ড, 60 to 40-র দিকে হলে সেটা ডাউন ট্রেন্ড। বোঝাতে পারছি? 60 to 80 এটা ইন্ডিকেট করে আপ ট্রেন্ডে মার্কেট চলছে, এবং 80 ক্রস করে গেল মানে কোনো না কোনোভাবে মার্কেটে ওভারসোল্ড জোন হয়ে, ওভারবট জোন চলে এসছে। এবার মার্কেটে আমাদের কশন থাকতে হবে। অর্থাৎ 80+ এবং 20- এই দুটো জোনে আমাদেরকে কশন থাকতে হবে। বাকিটা আমি আপনাকে ডেসক্রাইব করেছি। তো এই মুহূর্তে বিটকয়েনের চার্টে কি হচ্ছে? বিটকয়েনের চার্টে আমরা দেখতে পাই 80 to 60-র দিকে মুভমেন্ট হচ্ছে। 80 অর্থাৎ 70-তে গিয়ে যখন গিয়েছিল তখন অল টাইম হাই টাচ করেছে, তারপরে সেখান থেকে নিচে আসছে, 40-র দিকে আসছে, টুয়ার্ডস 40 আসছে। এবার এখানেও ডবল টপ ডবল বটম হয়। এখানে লাস্ট আমাদের বটম কি ছিল? 41-এ। এখানে এবার 40-তে যে আমাদেরকে দেখতে হবে, 40 অবধি আমাদেরকে ওয়াচ করতে হবে। 40 অবধি আমাদেরকে ওয়াচ করতে হবে যে 40-তে কি হচ্ছে মার্কেটে। 40-তে মার্কেট কীরকম মুভমেন্ট করছে, মার্কেট কি তখন ব্রেকডাউন হতে চলেছে, খুব ছোট ভলিউম নিয়ে ব্রেকডাউন হচ্ছে, বা খুব বড় ভলিউম নিয়ে ব্রেকডাউন হচ্ছে, তখন আমাদেরকে নেক্সট মুভমেন্টের জন্য ভাবতে হবে। তার আগে অবধি আমরা কোনোদিনই এটা ভাববো না যে বিটকয়েন শেষ হয়ে গেছে, গেম ওভার, আমাদেরকে এবার বেঁচে বেরোতে হবে না। এটা বিটকয়েন এবং যে কোনো অল্টকয়েনের জন্য একইভাবে প্রযোজ্য। এই জায়গাটা কাট হবে। তো এটা ছিল RSI সম্বন্ধে আমাদের একটা জানকারি। এটা কেন বললাম? এটা বলার সিগনিফিকেন্সটা কি? এটা বলার সিগনিফিকেন্স এটাই, বিটকয়েনের ডেলি এবং উইকলি চার্টে, আপনি যদি উইকলি চার্টে যান, একইভাবে আমরা দেখতে পাবো উইকলি চার্টেও খুব বড় মুভমেন্ট কিন্তু নেই। উইকলি চার্টে ইনফ্যাক্ট আমরা দেখতে পাবো একটা রেঞ্জের ব্রেকডাউন হয়েছে। এবার ব্রেকডাউনটা কনফার্ম হোক, কে জানে এটা ফেক আউট কিনা। উই ডোন্ট নো, উই হ্যাভ টু কনফার্ম ফ্রম দ্য ভলিউম। তো ভলিউম কি বলছে সেটাও আমাদেরকে জানতে হবে।
ভলিউম বাবাজি আমাদেরকে কি বলছেন? ভলিউম বাবাজি কিন্তু সেরকম বেশি কিছু বলতে পারছেন না। দাঁড়ান ভলিউমটা, হ্যাঁ এবার দেখুন দেখুন ভলিউম কিন্তু এখানে ধীরে ধীরে ভলিউমের একটা যদি আমি ড্র করি, ভলিউমটা কিন্তু ডাউন ট্রেন্ড, মার্কেট ওপরে যাচ্ছে, ভলিউম নিচের দিকে যাচ্ছে। এটা একটা কশনের সাইন হতে পারে, এটা একটা কশন, আমাদেরকে এটা নিয়ে একটু ভাবতে হবে। এটা একটা একটা নেগেটিভ সাইন, অবশ্যই এটা একটা নেগেটিভ সাইন, বাট তার মানে এটা নয় যে বিটকয়েন অলরেডি অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। তার কারণ এটা উইকলি চার্টে কোনো কিছু প্লে হতে অ্যাটলিস্ট 5 to 6 মান্থসের সময় নেয়। এটা আপনি যখন ডেলি চার্টে চলে যাবেন, আপনি কিছু বুঝতে পারছেন? ভলিউম দেখে ডেলি ভলিউমে কোনো ইমপ্রেশন রয়েছে তার? দেখুন ডেলি ভলিউমে কিন্তু আপনি যদি লাস্ট কয়েকদিন ধরে দেখেন, এটা আপ ট্রেন্ড, এটা আপ, এটা আপ, প্রত্যেকটা ক্ষেত্রে আপ দেখা যাচ্ছে। তো এটা ফেক আউট হওয়ার একটা চান্স রয়েছে। অর্থাৎ ডেলি চার্ট একরকম কথা বলছে, উইকলি চার্ট আরেক রকম কথা বলছে। এটা আমাদেরকে ভাবতে হবে। আরেকটা জিনিস, এর যে ক্লোজিং, আমাদেরকে আরেকটা জিনিসের নজর রাখতে হবে। আজকের ডেলি ক্লোজিং এর নিচে একটা বড় ভলিউম নিয়ে কি হচ্ছে? যদি হয় তাহলে একটু আমাদেরকে চার্টটার উপর নজর রাখতে হবে। নেক্সট ক্যান্ডেল কি হচ্ছে? নেক্সট ক্যান্ডেল কি আপওয়ার্ডস হচ্ছে না ডাউনওয়ার্ডস হচ্ছে? যদি ডাউনওয়ার্ডস হয় তাহলে নেক্সট সাপোর্ট আমাদের 1,08,000, এর নিচে 1,02,000 যদি যায়, এখানে এসে কীরকম মুভমেন্ট করছে, এখানে এসেও কি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড? যদি নিচের দিকে যায় তাহলে 1,02,000, যদি ওপর দিকে চলে গেল তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই রেঞ্জটা এখন সিগনিফিকেন্ট। এই ছিল আজকে বিটকয়েন অ্যানালাইসিস, এবং অ্যানালাইসিসের নির্যাস থেকে আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, এই মুহূর্তে প্যানিক করার মতো কিচ্ছু হয়নি মার্কেটে, আমাদেরকে ভাবনার কোনো বিষয় নেই। উই ডোন্ট নিড টু প্যানিক, বাস এটুকুই বলার। এই ছিল আজকের ভিডিওর জিস্ট। হ্যাঁ, আমি ইথিরিয়াম নিয়ে লাস্ট ভিডিওতে যে কথা বলেছিলাম, এবার একটু ইথিরিয়ামের চার্টে আসবো। ইথিরিয়াম নিয়ে লাস্ট ভিডিওতে আমি যেটা বলেছিলাম, ইথিরিয়াম অলরেডি অল টাইম হাই কিন্তু লাগিয়ে দিয়েছে। ইথিরিয়ামে যারা ছিলেন সেই সময়, যারা ইথিরিয়াম নিয়ে আমার কথা মতো কাজ করেছেন, তারা রেজাল্ট পেয়েছেন। তো ইথিরিয়ামের চার্টটা এবার একটু দেখবো। একইভাবে ইথিরিয়ামেও কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল। এগুলো আমার প্রিভিয়াসলি ড্র করা লাইন। এবার নতুন লাইন ড্র করার প্রয়োজন পড়েছে। দেখুন কীভাবে নতুন লাইন ড্র করতে হয়। এই একটা লাইন হয়ে গেল আমার। তো এটা হচ্ছে ইথিরিয়ামের নতুন লাইন। এখানে এসে ইথিরিয়াম সাপোর্ট নিয়েছে, এখনও কিন্তু সাপোর্ট ব্রেক করেনি। এটা ব্রেক করলে 3,885 নেক্সট। এবার আপনি ভাবুন না, 2,500 থেকে ও 4,500 গিয়েছে, কত পার্সেন্ট? আমি যদি মেজারমেন্ট করি, দেখুন না, %92, 92 থেকে 94% পাম্প। তারপরে ও কত পার্সেন্টের ডাউন করেছে দেখুন তো, কারেকশন কত পার্সেন্টের নিয়েছে, তারপর 10% কারেকশন। আপনি বলুন তো, 92% পাম্প দেওয়ার পরে 10% কারেকশন নেওয়াটা কি অন্যায় বা পাপ? যদি পাপ মনে হয় তাহলে আপনি সেল করে দিন, যদি পাপ না মনে হয় তাহলে আপনি হোল্ড করতে পারেন। ডিসিশন আপনাকে নিতে হবে, আমি শুধু অ্যানালাইসিস করে আপনাকে বলতে পারি। এই ছিল আজকের ভিডিও। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা ইথিরিয়াম নিয়ে এই মুহূর্তে প্যানিক করার মতো মার্কেটে সেরকম কিছু হয়নি। হ্যাঁ, এরপরে যদি এই 4,260 যে সাপোর্টটা রয়েছে এটা ব্রেক করে যখন 3,885 সাপোর্টের কাছাকাছি আসবে, তখন আমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে।
তার আগে অবধি আমরা সেরকম ভাবনা চিন্তা করবো না। এবার আপনি বলবেন যে আপনি এই লসটা তো এটা তো আপনার লস হয়ে গেল, প্রফিট বুক করে আপনি ওপরে বেরোতে পারতেন। কেউ সম্পূর্ণ হাইয়েস্ট প্রফিট বুক করতে পারে না, ইনফ্যাক্ট হোয়েলরাও পারে না। আপনাকে ভেতরের কথা বলছি, হোয়েলরাও পারে না, হোয়েলদের পক্ষেও সম্ভব না। সুতরাং এটা কোনোদিনই মনে করার মতো কিছু হয়নি যে আমি একদম বটমে ঢুকবো, একদম টপে বেরোবো। এটা একটা মিথ। এটা স্টক মার্কেটের বা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে বড় মিথ যে আমি বটমে ঢুকবো এবং টপে বেরোবো, বা আমি যদি ফিউচারে শর্ট করেন তাহলে ভাইস ভার্সা। ইট ইজ নট পসিবল। তো এটা ছিল আজকের ভিডিও জিস্ট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং জার্নি। ধন্যবাদ।